ও মাই গড, অনেকগুলাই চলে আসছে দেখেন। মানে আমরা হচ্ছে আর কি দুইজনে আর কি যতগুলো আর কি নিয়ে আসতাম কাছে দিয়ে, মানে একাই হচ্ছে গ্যারাকি দিয়ে এতগুলো আর কি চলে আইতেছে। ওহো, আজকে যে এখানে আসলাম গাছ, মানে প্রচুর বাতাস, আর দ্বিতীয় যে মানে সাগরের মতো ঢেউ। যদি পানি বেশি থাকতো আর কি তাহলে এইটাই দেখা যেত সাগরে যে এরকম ভাবে আর কি ঢেউ উঠে, মানে পুরা হচ্ছে দেখেন মানে সাগর, ওইদিকে হচ্ছে কিছু দেখা যায় না। দেখি কি খাইতেছ? আমি আমনি গতকালকে মানে একজন আর কি চুরি করে নিয়ে গেছে আমাদের যে জমিটা আছে সেটা। যাই হোক গাইস, এখানে এসে টুকটাক কাজ করলাম, এত ক্লান্ত হয়ে গেছে। আর এখন হচ্ছে আর কি এত গরমের মধ্যে আমরা চা খাবো, আর কি চা খাইতেছে। দেখি, এইটা হচ্ছে কি আমার জেঠুর চায়ের দোকান, এই যে চা এসে পড়ছে রং চা। আমি আর কি দুধ চা বেশি খাই, কিন্তু দেখা যাইতেছে আগে রং চাই খাই। রং চা হচ্ছে শরীরের জন্য ভালো আর কি, জেঠু হচ্ছে বেশি করে আদা দিয়ে দিছে দেখেন, সে হচ্ছে রং চা খাইতেছে। তো যাই হোক, এখানে আর কি প্রত্যেকটা মানুষই আর কি এইভাবে সমস্যার মধ্যে পড়ছে, তো আমি আর কি সমস্যার মধ্যে পড়ি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার হচ্ছে আর কি গতকালকে হচ্ছে ওইরকমভাবে ভিডিও করা হয় নাই, তবে আপনাদের সিরিজগুলো দিয়ে দেবো। আমি হচ্ছে আর কি একদিন গ্যাপ দিয়েছি, যার কারণে হচ্ছে লেট হয়ে গেছে। আর আজকে হচ্ছে কি আমার 30 দিনের চ্যালেঞ্জের শেষের দিন। আমার 30 দিনে যে এক্সপিরিয়েন্স হয়েছে ভালো খারাপ সবটাই দেখানোর চেষ্টা করবো। কত টাকা ইনকাম করলাম, কীভাবে দিন পার করছি, সবগুলো আর কি এই ভিডিওতে বলার চেষ্টা করবো। এদিকে হচ্ছে আর কি আমার বাবা আর শনিকা এসে বৈশা রয়েছে, দেন এখন আর কি তাড়াতাড়ি করে নৌকাটা বাসায় আগে। আজকে যে এখানে আসলাম গাছ, মানে প্রচুর বাতাস, আর দ্বিতীয় যে মানে সাগরের মতো ঢেউ। যদি পানি বেশি থাকতো আর কি তাহলে এইটাই দেখা যেত সাগরে যে এরকমভাবে আর কি ঢেউ উঠে, মানে পুরা হচ্ছে দেখেন মানে সাগর, ওইদিকে হচ্ছে কিছু দেখা যায় না। যদিও হচ্ছে আর কি গ্রাম আছে, বাট সেটা হচ্ছে আর কি দেখা যাইতেছে না, একটু দূরেই আর কি হালকা দেখা যাইতেছে আমার মনে হয়। ও ও ও মাই গড, কি ঢেউ উঠে সেই গায়ে সমুদ্রে ফিল নিতেছি গ্রামে বৈশাই। আর আমার ছোটো ভাই আছে আজকে মানে নৌকাটাকে আর কি কন্ট্রোল করার জন্য, কারণ পানির বেশি, পানিও বেশি হয়ে গেছে আমাদের জমির মধ্যে। জানি না আগে হতো এতটুকু পানি, এখন হয়তো মানে এখন আর কি হতে পারে এতটুকু পানি। ঘাটতে আর কি আমাদের অনেকটা আর কি সমস্যা হবে, যদি আগে অনেকটা সমস্যা হতো আর এখন তার বেশি হবে। যাই হোক, আমরা হচ্ছে আর কি মানে জমির কাছাকাছি অলরেডি চলে এসেছি। ওই যে দূরে হচ্ছে আরও অনেকটাই দূরে, প্রায় আরও 10 মিনিটের মতো লাগবে আর কি আমাদের সেই জায়গায় যেতে। দেখা যায় আসলে। আর আজকের ওয়েদারটা ঠিক আছে গাইস, কারণ হচ্ছে এই জমির মধ্যে হচ্ছে আমরা যতদিন ধরে আইতেছি, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিদিনে হচ্ছে বৃষ্টি আইছে। আজকে হচ্ছে সকাল থেকে দেখা যাচ্ছে ওয়েদারটা একদম ঠিক আছে, বাজে প্রায় হচ্ছে 9টার মতো বাজে আর কি এখন। যাই হোক, এখন দেখা যাচ্ছে সকাল মতো থাকলে দেখা যাচ্ছে আজকে কাটতে পারবো আমরা। আর আজকে হচ্ছে আমরা যে জমিটার মধ্যে যাইতেছি এটা হচ্ছে আর কি পুরোপুরি শেষ করে নিয়ে আসবো, যদিও তাকে আর কি একটু থাকলে থাকবো। কারণ আমাদের এখানে একদিন আগে হচ্ছে তো কালকেই মানে একজন আর কি চুরি করে নিয়ে গেছে আমাদের যে জমিটা আছে সেইটা বলতে আর কি পুরোটা না, মানে এক নৌকা আর কি বোঝাই করে নিয়ে গেছে। আমরা যে আর কি বাড়িতে ছিলাম, যেহেতু আর কি অনেকটাই দূরে ওই গ্রামে আর কি, আর এইটা হচ্ছে এখানে। তো ওইরকম ভাবে আসলে দেখা যায় না যে কার জমির মধ্যে আসলে ধান কাটা। তো যাই হোক, এইসব বিষয়ের কথা না বলে আমরা প্রায় চলে এসেছি, তুই সেইটাই দেখতে থাকেন। সেখানে এসে দেখতেছি জমির মধ্যে আর কি অতিরিক্ত পানি হয়ে গেছে, সম্ভবত এতটুকু পানি হয়ে যাবো। আসলে কীভাবে কাটবো এটাই বুঝতে পারতেছি না, যার জন্য আর কি আমরা বাড়ি থেকে আগে থেকে একটা প্ল্যান করে আর কি একটা গ্যারাকি নিয়ে এসেছি, এই যে রড দিয়ে বানানো আর কি। যাই হোক, এইটা দিয়ে আর কি টানবো। তো আপাতত হচ্ছে দেখি আসলে কতটুকু পানি হইবে, আমরা কাটতে আসলে কীরকম অসুবিধা হয় সেটাও দেখানোর চেষ্টা করবো। মানে প্রচুর পানি গেছে, দেখেন কতটুকু পানি হয়েছে। কয়েকদিনের ভিতরে এত পরিমাণ পানি বাড়ছে যে আসলে যতগুলা জমি জমা আসলে মানে দেখা যায় তো সবগুলো আর কি তলিয়ে গেছে। যাই হোক, এখন আসলে নামবো, দেখেন আসলে কতটুকু পানি বা আমরা কীভাবে আর কি খাটি জমিগুলো পানির নিচ থেকে। আমরা হচ্ছে আর কি পানি থেকে উঠে গেছি, এখন হচ্ছে আর কি আমরা গ্যারাকি দিয়ে হচ্ছে মানে আমরা হচ্ছে আগে থেকে প্ল্যান করে নিয়ে আসছিলাম, যেহেতু আর কি পানি এমনিতে বেশি হয়ে গেছিলো, যার জন্য আর কি এইভাবে হচ্ছে ওই যে গ্যারাকি ফালাই বহান ওই যে এইভাবে। ঠিক আছে, মানে আসলে প্রচুর ঠান্ডা লাগতেছে, পানি অতিরিক্ত দেখছেনি তো, প্রায় এতটুকু পানি, যার জন্য মূলত আমরা আসলে মানে যে কোন দিক দিয়ে ধান আছে এটা দেখা যায় না। যদি হচ্ছে আগেই হয়তো আর কি কোন দিক দিয়ে দান আছে এটা দেখা যায় না, আর এখন দেখা যাবো ওখানে তো এতটুকু পানি গেছে, এতটুকু পানির মতো কোন দিক দিয়ে দান আছে ঠিকঠাক মতো আর কি দেখা যায় না, যার কারণে মূলত আমরা এইভাবে আর কি ধান ওঠাইতেছি, এই যে মানে রশি দিয়ে আর কি বাইন্দা যেন গ্যারাকির মধ্যে টান দিতেছি। পরবর্তীতে গ্যারাকির মধ্যে রেখে মানে অনেক দিন হয়েছে, যার কারণে আসলে পচা গেছে, এই জন্য মূলত আর কি টান দেওয়ার সাথে সাথে চলে আইতেছে। ও মাই গড, অনেকগুলাই চলে আসছে দেখেন। মানে আমরা হচ্ছে আর কি দুইজনে আর কি যতগুলো আর কি নিয়ে আসতাম কাছে দিয়ে, মানে একাই হচ্ছে গ্যারাকি দিয়ে এতগুলো আর কি চলে আইতেছে। ওহো, এটার মধ্যে সবথেকে বেশি আছে এগুলোর মধ্যে আর কি। যদিও হচ্ছে আর কি একটু
এই যে দুইটা হচ্ছে যে সইরা আছে মানে বাঁশ আছে দুইটা বসাইছি, নয়তো আর কি ওই একটু পর পরে আর কি উঠটা দেওয়ার সাথে সাথে মানে প্রচুর প্রেশার লাগে এটা টান দিয়ে আর কি আনতে, আবার পালবো আবার এইরকমভাবে মূলত আর কি আমরা এই নৌকাটা ভরবো এখন। আর আমার ছোটো ভাই হচ্ছে দেখতেছে এরকমভাবে ওই যে ফালাই দিছে। তো যাই হোক, এটা আসলে গ্রামের মধ্যেই দেখা যায়, খুবই ভালো লাগতেছে আসলে এতদিন পরে হচ্ছে। আবার মানে আমি হচ্ছে প্রায় আমার মনে আছে এখনও প্রায় 6 থেকে 7 বছর হবে, আমি 6 থেকে 7 বছর পর এই জিনিসটা দেখতেছি, যেটা আমার কাছে আর কি খুবই ভালো লাগতেছে। মানে আগে আর কি এরকমভাবে এখন থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে মানে 5 বছর আর কি অনায়াসে দিয়ে গেছে মানুষকে, মানে রোদ দিছে ওইরকমভাবে আর কি বৃষ্টি আসে না, মানে জমি জমা আর কি পানি তলে যায় না। এখন আর কি ইদানিং মানে কীরকম জানি হয়ে গেছে, বৃষ্টির বানিয়ে সব কিছু হচ্ছে তলিয়ে গেছে। তো এর আগে হচ্ছে 6 থেকে 7 বছর আগে হচ্ছে আর কি এরকম হইতো, মানে হয়তো বৃষ্টি নেওয়া যেত না আর কি, উপরওয়ালা মানে শিলা বৃষ্টি যেগুলো বলে ওইগুলো এসে একদম শেষ করে দেওয়া যেত। তো যাই হোক, এই যে ভেবি মূলত আর কি আমরা নিয়ে আসতেছি। তো যাই হোক, আপাতত এটা দেখতে থাকেন বা এনজয় করেন, আমরা হচ্ছে আর কি এই নৌকাটা আর কি বড় যতটুকু পারি আর কি। ওকে গাইস, আমরা হচ্ছে প্রায় অনেকক্ষণ যাবত প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত আর কি আমরা হচ্ছে এইভাবে নিয়ে আসছি, মানে গ্যারাখি দিয়ে প্রথমে হচ্ছে আমরা খাসি দিয়ে নিয়ে আসলাম। এরপর দেখা যাচ্ছে খাসি দিয়ে এত বেশি খাটা যায় না, মানে বিভিন্ন জায়গা দিকে আর কি নিয়ে গেছে। মানে আমাদের যে জমিটা ছিল ওইটা মানে আর কি অন্যজন এসে নিয়ে গেছে, আমরা আর কি এখানে ছিলাম না, যার কারণে আসলে এমনভাবে নিয়ে গেছে যা আসলে আমরা যে এক জায়গা থেকে খাটা শুরু করবো ওইরকম কোনো মানে ব্যবস্থাই নেই। তার আর কি মাঝখানে যেই দিক দিয়ে পাইছে ওই দিক দিয়ে নিয়ে গেছে, যার কারণে আসলে আমরা কাছে দিয়ে কাটতে পারি না। এরপর হচ্ছে আমরা একটা গ্যারাখি নিয়েছিলাম, এটা হচ্ছে আর কি গতকালকের ঘটনা। গ্যারাখি নিয়েছিলাম, এটা দিয়ে আর কি মোটামুটি আমরা ভালোই দান তুলছি। এই যে এতগুলা, যদিও মোটামুটি অনেকটাই করে বলছি, তবে অন্য দিনের মতো আর কি নৌকা ভরে আর কি নিতে পারি নাই। তো যাই হোক, এখন হচ্ছে আর কি আমরা এখান থেকে বিদায় নিয়েছি। মানে এই জমিটা আর কি 3 বিঘা জমি ছিল, তো এরকমভাবে পুরোপুরি কাটতে পারি না, পানির নিচে চলে গেছে। যতটুকু পারছি আর কি তোলার চেষ্টা করছি, প্রায় 2 বিঘার মতো বা 2.5 বিঘার মতো আর কি তুলছি, আর বাকিটা আর কি রয়ে গেছে। আর এদিকে দেখেন একটা জমি এখনও হচ্ছে পুরোপুরিভাবে রয়ে গেছে, নিতে পারে নাই, এটা আশা করি নিতে পারবো না। যাই হোক, আপাতত হচ্ছে আমরা বাড়ি যাই, দেখি আসলে কী করা যায় পরবর্তীতে। আর চ্যালেঞ্জ আজকে হচ্ছে 30 দিনের শেষের দিন, চ্যালেঞ্জের প্রায় আমি শেষের দিকে চলে এসেছি। অবশ্যই এখন থেকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে আর কি সপ্তাহে আর কি 2টা ভিডিও দেখতে পারবেন, কারণ কোয়ালিটিফুল ভিডিও দিতে গেলে প্রতিদিন আর কি ওইরকম ভিডিও দেওয়া কখনোই সম্ভব না। এডিট করা, থাম্বনেল ডিজাইন করা, মানে অনেক ঝামেলা আর কি। আপলোড তো আছে, প্রায় 6-7 ঘন্টা লাগে একটা ভিডিও আপলোড দিতে। তো যাই হোক, আমরা হচ্ছে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। লেটস গো। Ain't never gonna give it up. Double shot for the gifted. And one more for us. There you go. Drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get. ওকে, ফাইনালি গাইস, আমরা হচ্ছে যে জমিটা আর কি দেখছিলেন মানে এতদিন যাবত হচ্ছে কাটতে, এটা হচ্ছে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এমনি ধরে ঘুরে দাম এদিকে হচ্ছে ছায়ার থেকে আর কি বল আর কি মাথায় যেতেছে, খুবই ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, আমরা হচ্ছে নৌকাটা খালি করে দিয়েছি, আর আমাদের হচ্ছে আর কি এতগুলো আর কি হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। এদিকে এসে শৈশব কাজ করতেছে পোলা, মানে ক্যামেরা দেখলি দর মারে। তো যাই হোক, এখন আর কি আমরা উত্তর সাইডে যাবো, ওইখানে আর কি আমি দেখাবো যে আমাদের আর কি ধানগুলো কীভাবে শুকাইতেছে। ওই সাইডে আমি হচ্ছে প্রায় 10 দিন যাবো, তার মানে হচ্ছে আর কি যাই না, ওইখানে গিয়ে দেখি আর কি আমাদের খোলা মানে আর কি যে মাঠ আছে ওইখানে কি অবস্থা। এদিকে হচ্ছে আর কি পুরোপুরি যে মাঠটা আসলে ওই যে এতটুকু পর্যন্ত এটা আর কি পুরোটা পানি এসে পড়ছে, যার কারণে আসলে এখানে আর কি এত ভালোভাবে আর কি ধানগুলো আর কি শুকাইতে পারে না, যার জন্য আর কি বিভিন্ন জায়গায় নিয়ে যাইতেছে মানুষ। এদিকে হচ্ছে আর কি আমার কাকু এই ধানগুলো আর কি ওই চণ্ডীপুর নিয়ে যাবে, মানে আর কি ট্যাগ। আমি একদিন ভিডিওতে বলেছিলাম এখানে আর কি একদিন আসতে হবে পানি বাড়ার সাথে সাথে। তো যাই হোক, আমি আর কি আপাতত সেইখানে যাই, দেখি কী খাইতেছ। আমনি তো যাই হোক, দেখা হচ্ছে সেখানে। আর যদি ইন্টারেস্টিং বিষয় কিছু দেখা হয় তো অবশ্যই জানিয়ে দেবো। সেই মুহূর্তে হচ্ছে আমি আসি আর কি আমাদের উত্তর সাইডে, মানে আমাদের যে উত্তর সাইডে যে আর কি মাঠটা ছিল ওইখানে, ওইটা হচ্ছে পুরোপুরিভাবে মানে অর্ধেক ডুববা গেছে। এখন হচ্ছে আর কি এখানে আসলাম, মানে এটা হচ্ছে আর কি বাজারের উপরে, যেহেতু আর কি আমাদের মাঠের মধ্যে আর কি জায়গা নাই, তাই প্রতিটা গলি মানে আমাদের যে বাজারের আছে প্রতিটা বাজারের গলি আর কি মানে ধান দিয়ে ভরে লাগছে। এই সমস্যাটা শুধু আমি একা না, মানে আমাদের আর কি আশেপাশে যতগুলো মানুষ আছে তারা সবাই আর কি মানে ওই যে এইখানে আর কি শুধু ধান আর ধান দেখা যাইতেছে, ওই সাইডে হচ্ছে আর কি ধান। তো এইভাবে মূলত চলতেছে আমাদের জীবন। দেখেন এখানে ধানগুলো শুকায় নিছে, এগুলো আর কি আমরা আজকে বাড়ি নিয়ে যাবো। যদি আর কি বাড়ি না নিয়ে যেতে পারে তাহলে জেঠুর দোকান আছে ওখানে আর কি রেখে দেবো।
প্রচুর গরম লাগছে, দেখি চা খাওয়া যায় কিনা। যাই হোক গাইস, এখানে এসে টুকটাক কাজ করলাম, এতই ক্লান্ত হয়ে গেছে। আর এখন হচ্ছে আর কি এত গরমের মধ্যে আমরা চা খাবো, আর কি চা খাইতেছে দেখি। এইটা হচ্ছে কি আমার জেঠুর চায়ের দোকান, এই যে চা এসে পড়ছে একদম রং চা। আমি আর কি দুধ চা বেশি খাই, কিন্তু দেখা যাইতেছে এখন আর কি আগে রং চাই খাই। রং চা হচ্ছে শরীরের জন্য ভালো আর কি, জেঠু হচ্ছে বেশি করে আদা দিয়ে দিছে দেখেন, সে হচ্ছে রং চা খাইতেছে। তো যাই হোক, এখানে আর কি প্রত্যেকটা মানুষই আর কি এইভাবে সমস্যার মধ্যে পড়ছে, তো আমি আর কি সমস্যার মধ্যে পড়লাম। তো যাই হোক গাইস, এখন আর কি চাটা খাই, তারপর হচ্ছে আবার কাজে লেগে পড়বো। ওকে গাইস, চা খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে আর কি আমাদের কাজ করতে হবে। এখানে হচ্ছে মোটামুটি আমাদের অনেক দানে আছে, দেন এখানেও আছে, আর বাজারের মধ্যে অনেক দান আছে। সেটা হচ্ছে আর কি কিছু দান বস্তায় পড়ছে, আর কিছু দান হচ্ছে মানে এমনিতে আর কি স্টক করে রেখে দিতে হবে, কারণ ওইরকমভাবে আর কি শুকায় নাই। আগামীকালকে আর কি মানে ধান শুকানোর জন্য দেওয়া লাগবে। তো আপাতত হচ্ছে আমরা এগুলাই মানে আর কি এক জায়গায় করবো, তো সেইটা দেখতে থাকেন। দেখলেন তো, আমি একা একা হচ্ছে এক জায়গায় করলাম, কারণ আমার ছোটো ভাই হচ্ছে আর কি উপরে গেছে, মানে বাজারের উপর যে ধানগুলো ছিল ওইগুলো হচ্ছে এক জায়গায় করতে গেছে, মানে এগুলো পুরোপুরি শুকায় নেয়, আগামীকালকে শুকানো দেওয়া লাগবো। তো আর এদিকে দেখেন আমাদের যে মাঠটা আসলে কয়েকদিন আগে ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম যে আসলে এই মাঠটা পুরোপুরি এক নিচে আর কি চলে গেছে, যদি আর কি পানি এত বেশি নাই, একদম কম পানি। ওইখানে হচ্ছে অতিরিক্ত পানি আছে, ওই যে জালটা দেখছেন, ওই জাল বরাবর হচ্ছে আর কি আমাদের মাঠ ছিল, মানে আর কি আমাদের গ্রামের বাসায় কলা বলে, পুরোপুরিভাবে ডুবে গেছে। এখানে যাতায়াতে অনেক সমস্যা হয়, গুঁড়ো আনার জন্য আর কি সবাই যাইতেছে, অনেকে আবার আর কি ফেরি যেটা আছে মানে গুদারা বলে আমাদের এখানে, ওইটা দিয়ে আর কি যাইতেছে। আবার আসার সময় হচ্ছে গরু নিয়ে ডাইরেক্ট রাস্তা দিয়ে ভিজে আসবে, মানে স্নান করতে করতে আসবে। আমাদের এখানে এখন বর্তমানে একটা মানুষের 2 থেকে 3 বার আর কি স্নান করা লাগে। তো যাই হোক, আমরা হচ্ছে আর কি উপরে ধানগুলো আর কি এক জায়গায় করি, তারপর কথা হচ্ছে। ঠিক আছে, এখন আর কি বাজারের ভিতরে আসলাম। এখানে এসে দেখি আমার ছোটো ভাই হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি হচ্ছে আর কি ওই দিক দিয়ে ধানগুলো এক জায়গায় করছি, আর আমার ছোটো ভাই হচ্ছে এখানে রাখতেছে, কারণ এগুলো হচ্ছে আগামীকালকেও এখানে শুকানো দেওয়া হবে, এখন আর কি ওইরকমভাবে শুকায় নাই। তো যাই হোক, আমি আর কি এখানে টুকটাক কাজ করি, তারপরে হচ্ছে আবার ওইখানে টুকটাক কাজ আছে। দেন ভিডিও শেষে এমন কিছু কথা বলবো যেটা আপনাদের অনেক কাজে আসবে। ফাইনালি গাইস, আজকের মতো হচ্ছে আমাদের কাজ এখানে শেষ। মানে দেখছেন যে ওই জায়গা থেকে হচ্ছে আমরা ধান তুলছি, প্রায় হচ্ছে আরও 1 ঘন্টার মতো কাজ করছি এখানে হচ্ছে আমাদের আরও অনেকগুলো ধান ছিল, ওগুলো হচ্ছে এক জায়গায় করছি। আর দেখছেন যে কর ছিল অনেকগুলো, ওই করগুলো আর কি এক জায়গায় করছি, নয়তো আর কি বৃষ্টি আসতে পারে রাত্রেবেলা, এই জন্য আর কি রেখে দিলাম, যাতে করে আর কি শুকনো থাকে। আগামীকালকে এসে আর কি আমরা যেই ধানগুলো শুকাইছি ওগুলো হচ্ছে গাড়ি দিয়ে নিয়ে যাবো। এখন আর কি পুরোপুরিভাবে শুকাই না, যার কারণে আর কি আমাদের জেটুর করে রেখে দিছি। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে আর কি ভিডিওটা একটু দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে আর কি আমি যে ডিসিপ্লিন মাইনে আর কি 30 দিনে 30টা ব্লগ আপলোড করছি, যারা হচ্ছে আর কি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা আর কি ব্লগ শুরু করতে যাচ্ছেন, অনায়াসে শুরু করতে পারেন ভাই। এখন যে আমার ভিডিওতে সর্বোচ্চ হচ্ছে 100, 200 বা 500, 1000 আর কি ভিউ আসে, সেটা দিকে আমি আর কি কোনোই হচ্ছে মানে ডিমোটিভেট হই না, কারণ আমি জানি আমি সচেতন নতুন শুরু করছি, যে মানে ভিউ আর কি কম আসতেই পারে, এটা স্বাভাবিক। আমি যদি আর কি 1 বছর বা 5 বছর হইতো, তখন যদি আর কি আমার চ্যানেলে 100 বা 200 বা 5টা যদি আর কি 500 বা 1000 ভিউ আসতো, তখন আসলে আমার মন খারাপ হওয়ারই কথা। আর এখন যেহেতু নতুন শুরু করছি, যার কারণে হয়তো আর কি চ্যানেলটা একটু ডাউন আছে, তারপরও হচ্ছে আমার রিচ কিন্তু মোটামুটি ভালোই আসে, মাত্র হচ্ছে শুরু করছি। তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি একদিন অনেক দূর যেতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, ও মাই গড, আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা হচ্ছে মাঠ ছিল একসময়, আমরা হচ্ছে যখন আর কি ক্রিকেট খেলতাম তখন এই ঘরে আর কি আইসা ঢুকিয়ে দিত, এখানে আর কি এটা তালা থাকতো। তো এটা আর কি তালা থাকার কারণে মানে আর কি আমরা এখান থেকে আর কি সহজে আর কি বলগুলো আর কি নিতে পারতাম না। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আর কি আমার মানে এই সিরিজে মানে বৈশাখ মাস সিরিজের আজকে হচ্ছে শেষ ব্লগ। আজকে ব্লগে দেখছেন যেটা হচ্ছে আর কি আমি ধান খাইতে আনছি, সেটা হচ্ছে আর কি প্রথম দিন থেকে শুরু করছিলাম, আজকে হচ্ছে আর কি 30 নম্বর ব্লগ, যেটা হচ্ছে আর কি আগামীকালকে থেকে আর কোনো আমাদের ধান খাটা না, যেগুলো আছে আর কি এগুলো শেষ করে ফেলছে আজকের ভিতর। তো যাই হোক, আজকের থেকে আর কি আরও নতুন নতুন বা ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব এই ব্লগের মানে এই চ্যানেলের ভিতরে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।